দিনাজপুরে হাকিমপুর উপজেলায় 4 লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় একমাত্র ভরসাস্থল হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু বেশিরভাগ চিকিৎসকের পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার সাধারণ মানুষ। স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট দ্রুত সমাধান হবে বলে আশা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তার। হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন। দিনাজপুর জেলা সদর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে সর্বশেষ উপজেলা হাকিমপুর উপজেলায় ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ৩০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি কয়েক বছর আগে ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১১ জন কনসালটেন্ট পদের বিপরীতে আছে মাত্র ২ জন। তারাও আবার কর্মরত পেশনে রয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের অভাবে বন্ধ হয়েছে সেটিও। ১৩ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ২ জন চিকিৎসক। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এই ২ চিকিৎসকদের। আগে রোগী হচ্ছিল ৩৫০-৪০০, এখন একটু বেশি হচ্ছে। সেই তুলনায় আমাদের এখানে জনবল কম, ডাক্তার কম। আমরা চিকিৎসা নিতে আসি, কিন্তু এখানে পর্যাপ্ত ডাক্তার পাই না। আমাদের অপারেশন থিয়েটার আছে, কিন্তু সেই হিসাবে চালু নেই অপারেশন থিয়েটার। এই জন্য আমাদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। আমাদের জয়পুর যেতে হয়, রাজশাহী যেতে হয়। জনবল সহ চিকিৎসক সংকটের কারণে সেবা ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমাদের জনবল সংকট বেশি সংকট আছে হচ্ছে আমাদের ডাক্তারদের। আমাদের এখানে কনসালটেন্ট পোস্ট ১১ জন কনসালটেন্টের পোস্ট। তার ভিতরে আমাদের ২ জন কনসালটেন্ট যদিও পোস্টেড, কিন্তু এরা প্রেশনে আছে দিনাজপুর মেডিকেল কলেজে। আউটডোরে প্রতিদিন প্রায় ৩৫০ থেকে ৪০০ রোগী আসে, এবং ইনডোরও প্রায় ৪০ থেকে ৩৫টা রোগী ভর্তি থাকে। এই বিশাল রোগীর চাপ আসলে ২ জন ৩ জন মেডিকেল অফিসারের উপর আমাদের একটু বেশি লোড পড়েছে। উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত জনবল নিয়োগ দিবে সরকার, এমন প্রত্যাশা স্থানীয়দের। মাহিমা হোসেন, জিটিভি নিউজ।